আজকে আমার গোপাল সোনার জন্মদিনে মিষ্টি খেতে হয়। সকাল থেকে বৃষ্টি পড়ছে, এর মধ্যে আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে। আমাদের বাড়িতে আজকে গোপালের পূজা, গোপালের জন্মদিন উপলক্ষে। তাই যে মা এখানে তালগুলাতে বসে গেছে, তালের বিভিন্ন রকম পিঠা তৈরি হবে। মা তাল গুলাচ্ছে, আপনাদের দাদা চলে গেছে বাজারে মিষ্টি নিয়ে আসতে। মেয়ে বলল যে মিষ্টি খাবে আর পূজাতেও মিষ্টি লাগবে, এই জন্য। আর আমি এখানে লুচির আটা মাখাচ্ছি। আমার লুচির আটা মাখানো হয়ে গেছে। এই যে বোন বেলে দিচ্ছে লুচিগুলা, আর আমি এই যে লুচি ভাজছি। লুচিগুলো খুব সুন্দর ফুলছে। আপনাদের দাদাও চলে আসছে, কলিং বেলের আওয়াজ, আমার ছেলে খুলতে গেল দরজা। আপনাদের দাদা চলে আসছে এই যে দই মিষ্টি নিয়ে। এখানে মেয়ে এসে বলছে আমার হাতে দাও, আমি রেখে আসি। তা আমি বললাম তুমি এক সাইডে এসে বসো। পরে ও তো খুবই আনন্দ করছে আজকে, খুবই আনন্দ পাচ্ছে। এখন তালের লুচি হবে। বোন এই যে তালের লুচি করার জন্য সব রেডি করে তাল দিয়ে ময়দা মাখছে। তালের লুচির প্রস্তুতি চলছে আমাদের। আর আমি এর মধ্যে আন্দোসা ভাজছি, অনেকে তেলে ভাজা পিঠাও বলে। আপনারা কে কী নামে বলেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার এই যে ভাজা হয়ে গেল, আর বোন এখানে বেলার জন্য সব প্রস্তুতি নিচ্ছে ওই তালের লুচি। আর একটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের দুই বোনের একই বাড়িতে বিয়ে হয়েছে। আমরা দুই বোন, ওরা দুই ভাই। তা এই জন্য আমরা দুই বোন যেহেতু একই বাড়িতে বিয়ে হয়েছে, আমরা এক জায়গাতেই থাকি। আর বোন এই যে রেডি করে দিচ্ছে সব কিছু, আমি তৈরি করছি। ওর আটা মাখা হয়ে গেছে, ও বলল যে আমি এখন বেলে দিই, তাহলে পরে তুমি ভাজো। তো এখানে গুচি করছে, আর একটু একটু করে করতে গেলে অনেকটাই সময় লাগে সব কিছু। আমি এখন লুচি ভাজবো। তার আগে ভাবলাম যে আমি সুজিটা করে নিই একটু। এই যে আমি সুজি করতে বসে গেলাম, সুজি করছি, এখন সুজি রান্না করতেছি। তাই এর মধ্যে আবার তালের বড়াটাও কিছু ভেজে ফেললাম। তালের বড়া ভাজা হয়ে গেছে, এখন এই তালের লুচিটা ভাজতেছি। তালের লুচি ভাজাও আমার প্রায় শেষ। এই যে মেয়েটার চুল বেঁধে দিচ্ছে ওর ঠাকমা। তার আবার চুল বাঁধা পছন্দ হয় না, তার আবার একটু খুঁতখুঁতানি আছে চুল বাঁধা নিয়ে খুবই। তা মা চুল বাঁধতে বাঁধতে আমি আবার এখানে চলে আসলাম তালের ক্ষীর করতে। তালের ক্ষীর করা হয়ে গেছে, পূজার সব কিছু গোছানো হয়ে গেছে আমাদের। আপনাদেরকে একটু দেখাই দিই কি কি করছি। লুচি, এখানে দই আছে, তালের লুচি, সুজি, আর সব কিছু যে ফলগুলা কাটছি সেগুলা দেখাই দিলাম। তালের বড়া, ক্ষীর করছি, এইগুলাই, যা ক্ষীরছানা মাখন নিয়ে আসছি, মিষ্টি, এগুলা কাছ থেকে দেখাই দিলাম একটু আর কি। এর মধ্যে আমাদের পুরোহিত মশাইও চলে আসছে পূজার জন্য। এখানে পূজায় বসে গেছে, সে পূজা করছে। আর এখন এই যে ভাই বোন বসে পড়ছে পূজা দেখার জন্য। আপনাদের দাদা মোবাইল দেখছে, আর মা এখানে রেগি। আমি আর মা আবার একটু ছবি তুলে নিলাম। ছবি তোলা হয়ে গেছে, এখন পূজাও শেষ, নিলয় প্রসাদ খেতে বসে পড়ছে। আর মেয়ে তার জেঠুর সাথে প্রসাদ খাচ্ছে, আর বসে বসে দুইজন মিলে খুবই সুন্দর করে গল্প করছে। ও যদিও কিছু একটা খেতে চায় না, কিন্তু আজকে ওর জেঠু ভুলায় ভালায় একটু আদর করে খাওয়াচ্ছে। এই যে অনেক রকম গল্প হচ্ছে এখানে, গল্প করতে করতে একটু করে খাচ্ছে। আর জেঠুকে বলছে তুমি খাও এটা। এভাবে দুইজন গল্প করছে আর খাচ্ছে। আর পূজা শেষ হয়ে গেছে, সব গোছানো গাছানো কমপ্লিট। আজ এই পর্যন্তই।